রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা গরিমা, সুরঙ্গমা, আরণ্যক গেছে মুম্বাইতে। সেখানে ডান্স পারফরমেন্স করবে গরিমা। কিছুতেই ও যেতে চাইছিল না, কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যে রোশনাই আছে সেটা প্রথমে জানতো না, জানতো ওর মা সুরঙ্গমা। গুরুজি ওকে বলেছিল, চুপচাপ ছিল। সুরঙ্গমা নিজে স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলেছে নৃত্য নিয়ে। সুদূর কলকাতা থেকে গেছে জাজ হিসেবে, কিন্তু মেয়ে যেহেতু পারফর্ম করবে ফাইনাল রাউন্ডে, তাই অন্য কাউকে জাজ হতে বলেছে। পরিচয় করিয়ে দিয়েছে আরণ্যকের সাথে, যে জামাই কত ভালো। মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, জামাই অনেক যত্ন করে সারিয়ে তুলেছে। এইখানে ও ডান্স করবে, সকলে যদি উৎসাহ দেয় তাহলে ও আবার জীবনে এগিয়ে যেতে পারবে। তারপরে দেখেছি ওখানে রোশনাই ছিল। সকলে উৎসাহ ভরে রোশনাইয়ের নাচ দেখতে উৎসুক। অ্যানাউন্স করা হলো রোশনাইয়ের নাম। বেনারস থেকে রোশনাই সকলের মন জয় করেছে নাচ করে। রোশনাইয়ের নাম শুনে খুব অবাক হয়ে গেছে আরণ্যক আর গরিমা। চুপচাপ আছে সুরঙ্গমা, জেনে শুনেও কিছু বলেনি। আরণ্যক জানতো কি না জানতে চেয়েছে গরিমা। বলল, না আমি জানতাম না, কিন্তু বিশ্বাস করছে না। গরিমা ওখান থেকে বেরিয়ে গেছে, ও ওখানে এক মুহূর্ত দাঁড়াবে না। স্টেজে উঠেছিল রোশনাই, সকলে করতালি দিয়ে ওকে সুস্বাগতম করেছে। ওর গুরুজি খুব খুশি। দেখেছিলাম গরিমা বেরিয়ে যেতেই আরণ্যকও উঠে দাঁড়িয়ে ওর পেছন পেছন গেছে, মাও উঠে গেছে। ও কিছুতেই এখানে আর এক মুহূর্ত থাকবে না। বলছে, আমি এখানে থাকতে চাই না, আমি চলে যেতে চাই হোটেলে। আর তোমরা যদি আমাকে আটকাও তাহলে আমি কিন্তু সোজা প্লেন ধরে কলকাতা চলে যাব। মাকে বলছে, তুমি নিশ্চয়ই জানতে, আরণ্যকও জানতো, আমাকে কেউ বলেনি রোশনাই এখানে আছে। গুরুজি দেখছেন বিপদ, উনিও গেছেন। উনি বলেছেন, দেখো আমারই ভুল হয়েছে, তোমার মা জানতো না যে রোশনাই এখানে আছে। ও নাচ করছে করুক, তোমার পারফরমেন্স হলেই তো হলো। অনেক বোঝাচ্ছে আরণ্যক, কিন্তু কিছুতেই ও রাজি হচ্ছে না। ওর মা বলছে, এটা একটা মান সম্মানের ব্যাপার, সবাই তাকিয়ে আছে। গরিমা, তুমি এখানে কোনো সিন ক্রিয়েট করো না। আর তুমি যদি নাচ না করো তাহলে আমার পজিশানটা কী হবে? ও রেগে গেছে, বলছে, মা তুমি সব সময় নিজেরটাই দেখে গেছো, তোমার কি হবে, তোমার পজিশান। আমাকে এইভাবে দিনের পর দিন তুমি ঠেলে দিয়েছো এক একটা অনুষ্ঠানের দিকে। আমার কি ভালো লাগে সেটা একবারও জানার চেষ্টা করোনি। সব সময় বলেছো আমাকে উইনার হতে হবে। কেন আমি আমার মতো জীবন কাটাতে পারবো না? এবার কি নিঃশ্বাসটা নিতে গেলেও তোমাকে কৈফিয়ত দিতে হবে? কটা নিঃশ্বাস প্রশ্বাস নেব সেটাও তোমাকে বলতে হবে? কেন? অসম্ভব রেগে গেছে আরণ্যক, বোঝাচ্ছে, বলছে, তুমি ওরকম করো না। আমি তোমাকে বলছি তুমি উইনার হবে, তুমি চলো, আমি তোমার সাথে আছি। কেন তুমি পারফর্ম করবে না? আমি তো তোমাকে এনেছিলাম ওখান থেকে। বলছে, তুমি কেন আমায় জোর করেছিলে? এইবার বুঝতে পারছি এখানে রোশনাই আছে ওই জন্য। বলছে, একেবারেই না, আমি জানতামই না রোশনাই এখানে আছে। আমি শুধু চাই তুমি পারফর্ম করো, তুমি প্রথম হও, এটুকুই আমার ইচ্ছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে গরিমাকে বসিয়েছে আরণ্যক। ও তো ভালো করে হাঁটতেই পারছে না, সে নাকি আবার নাচ করবে। দেখেছি একটার পর একটা পারফর্ম হতে শুরু করেছে, আসছে ছেলেমেয়েরা পারফর্ম করছে, সকলে আপ্লুত। রোশনাই মাঝে মাঝে এদের দিকে তাকাচ্ছে, এরাও এক একবার করে তাকাচ্ছে, কি করে রোশনাই এত দূর এলো। আরণ্যক মনে মনে বলছে, রোশনাই তুমি আরেকটু অপেক্ষা করতে পারলে না? আমি তোমাকে এগিয়ে দিতাম, কিন্তু ও যে এত দূর এসে গেছে বুঝতে পারিনি। সেমিফাইনালে উঠে গেছে। গুরুজি রোশনাইয়ের পাশে গিয়ে বসেছেন, বলেছেন, তোমাকে কিন্তু খুব দুর্দান্ত পারফর্ম করতে হবে, স্টেজটা জ্বালিয়ে দিতে হবে, এই নাচটা তোমার মায়ের জন্য ডেডিকেট করবে, তুমি মনে রাখবে যে তুমি তোমার মাকে এই নাচটা উপহার দিচ্ছ। বলছে, হ্যাঁ গুরুজি। হঠাৎ উঠতে গিয়ে ওর মাথাটা ঘুরে গেছে। বলছে, রোশনাই তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? বলছে, হ্যাঁ গুরুজি ঠিক আছি, হয়তো আমার ড্রেসটা পায়ের সাথে আটকে গেছিলো, সেই জন্য এরকম টলে গেছি। তারপর
গুরুজি বলেছেন ঠিক আছে তুমি তাহলে এবার এসো, ওর নাম ডাকা হচ্ছে। তখন রোশনাই স্টেজে গেছে, বাকি ছেলে মেয়ে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন রিয়াকশানটা হবে। জলের সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছে, ওর অলরেডি মাথাটায় চক্কর দিতে শুরু করেছে। পারফর্ম করতে উঠেছে, সবাই হাঁ করে দেখছে, আরণ্যক মাঝে মাঝে তাকাচ্ছে, মাথা নিচু করছে, গরিমা ওর দিকে দেখছে যে ওর ফিলিংসটা কী। দুর্দান্ত পারফরমেন্স করলো, সবাই আপ্লুত হয়ে গেল নাচ। তখন সুরঙ্গমা একটা ট্রিক করলো, গুরুজিকে বলেছে যে গুরুজি আপনার স্টুডেন্টদেরও বার করে দিয়েছে, তার মানে ব্যান করে দিয়েছে। বলছে হ্যাঁ, এত সাংঘাতিক মেয়ে, তুমি কি ভেবেছো আমি চেষ্টা করিনি? আমি চেষ্টা করেছিলাম ওকে এই শো থেকে বার করার, কিন্তু আমি পারিনি, নানান ঘটনা ঘটে গেছে। পুরো ঘটনাটা বললো না যে কি করেছিল। তখন বলল যে ওর মা যেরকম লোকের বাড়ি বাড়ি কাজ করতো, আমি সেই অবস্থায় ওকে টেনে নেওয়াবো, এমনকি এমন জায়গায় ওকে দাঁড় করিয়ে দেবো যে ও কারুর কাছে কাজ করার যোগ্যতাও লাভ করবে না। এইভাবে হেনস্থা করতে চায় সুরঙ্গমা। ও এইখানে নাচ করছে, ওর মা উঠতে গেছিলো, আমিও তার ডানাটা ছেটে দিয়েছিলাম, এবার এরও করব। এবার ও কি করবে, ও তো দারুণ পারফরমেন্স করলো। গরিমা একেবারে ফাইনালে নাচ করবে, ওরই সাথে হয়তো ও নাচবে। ওর নাচ শেষ হতে আরণ্য স্বাভাবিকভাবেই হাততালি দিয়ে উঠেছে। হাততালি দিতেই গরিমা তাকিয়েছে, যেই সাথে সাথে ও হাততালিটা বন্ধ করে দিয়েছে। এবার সুরঙ্গমা জাজ, সুরঙ্গমা রোশনাইকে কিছু একটা নাচের অঙ্গ দেখাতে বলল, দুটো মিক্স করে নাচ করতে হবে। ওর গুরুজি ভাবছে এই রে, রোশনাই এইসব কি পারবে? ও দেখে দেখে নাচ করে, সেরকম ওর শিক্ষা নেই, কোথাও ছোট থেকে শেখেনি, আদৌ কি ও পারবে এইসব করতে? চিন্তা করছিল। কিন্তু খুব সুন্দরভাবে ও নাচটা শুরু করেছিল। অবাক হয়ে গেছে সুরঙ্গমা, এটাও রোশনাই করে দিল। কিন্তু নাচ করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পড়ে যেতেই আরণ্য উঠে দাঁড়িয়েছে। গরিমা ওর হাতটা ধরে টেনে বসিয়ে দিয়েছে, বলছে যে তোমার কি দরকার? ওদিকে আমরা দেখেছিলাম মিনি যাবে লালনের ফাংশানে। মিনি বাড়িতে চুপচুপ করে বেরিয়ে যাবে, ওর মা বারণ করেছে লালনের সাথে মেলামেশা করতে। লালনদের বস্তিতে ফাংশান শুরু হবে, লালন খুব ভালো গান করে। মিনি চুপচুপ করে নিচে নেমেছে, নেমে দেখছে কেউ কোথাও নেই, পালিয়ে গেছে, পাশেই তো বস্তি। সেখানে গিয়ে দেখছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে লালন গান করবে। এর আগে অন্যান্য ছেলেমেয়েরা সব গান করবে, এদের অন্য কোথাও সুযোগ হলে খুবই ভালো হয়, সেই সুযোগটা কে দেবে? মিনি খুব জোর হাততালি দিচ্ছে, শুরু হচ্ছে ওদের অনুষ্ঠান। লালন জানতেও পারেনি মিনি কখন ওখানে চলে এসছে। মিনিও তো ভালো গান করে, যদি কারো চোখে পড়ে যায় তাহলে ও হয়তো জীবনে দাঁড়িয়ে যেতে পারে রোশনাইয়ের মতো। লালনও দুর্দান্ত গান করে, র্যাপ করে, যেটা শোনার মতো। এইভাবে দেখেছি মিনি বস্তিতে চলে গেছে, কেউ কোথাও নেই। যখন ওরা মিনির খোঁজ করবে, ওর মাই একমাত্র জানে যে লালনের ফাংশান আছে। মিনি ওখানে যেতে চেয়েছিল, কিন্তু পরিবারের লোকজন একেবারেই মেনে নেবে না মিনির যাওয়াটাকে। লালনের সাথে মেলামেশা করছে, ওকে বিয়ে করতে চায়, এটাও জানে ওর মা। এবার পরিবারের লোকজন ওর যে কী হেনস্থা করবে সেটাই দেখার। বিশেষ করে আরণ্যকের বাবা, তিনি একজন ওয়েল এস্টাবলিশড ম্যান, উনি কিছুতেই মেনে নেবেন না যে ওদেরই পরিবারের একটা মেয়ের সাথে বস্তির একটা ছেলের বিয়ের কথা হচ্ছে। তাদের বাড়ির মেয়েই বিয়ে করতে চাইছে বস্তির ছেলেকে। এইভাবে আমরা দেখছি মিনি একটা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলছে লালনের সাথে। ওদিকে রোশনাই পড়ে গেছে। এবারও ষড়যন্ত্র করলো ওরই সমবয়সী ছেলেমেয়েরা, যারা নাচে ওর কাছে হেরে গিয়ে রাগে জ্বলছে, প্রতিশোধ নিতে চায়। একটা ধাপ এগোচ্ছে, আবার আরেকটা ধাপে আটকে যাচ্ছে। এটা কি প্রমাণ করতে পারবে কর্তৃপক্ষ? অদিতিকে ফিট করেছিল আদিত্য কাপুর, এবার কি করবে? এবার কি জানতে পারবে ওর জলের মধ্যে কিছু মেশানো ছিল, যার জন্য পড়ে গেছে রোশনাই? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।